নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? প্রায় ৬ মাস পর আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম। ৬টা মাসের মধ্যে আমি অন্য আরেকটা কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য আমি এদিকে আর সেভাবে মনোযোগ দিতে পারিনি। এই ৬টা মাসের মধ্যে আমি কি করেছি, কেন ব্লগ দিতে পারলাম না, সম্পূর্ণটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আজকের ব্লগটা শুরু করি। দিনটা ছিল সোমবার। সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে তারপরে চলে এসেছিলাম ছাদে। বাইরে যা রোদ্দুর, সেরকমভাবে তো এখন আর বেরোনো হয়ই না বলতে গেলে। আর মানে ৮টা সাড়ে ৮টার দিকেই জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়েছিল। এখন প্রায় হচ্ছে ওই 11টা সাড়ে 11টা বাজে। তো এর মধ্যে একদম শুকিয়ে গেছে, তো সেগুলো এখন নিচে নিয়ে যাব, নয়তো রঙগুলো পুরো জ্বলে যাবে। বহুদিন না আমার এই ছাদ বাগানের কিছু গাছপালা আছে এখনো অবধি, অর্ধেক তো শেষই হয়ে গেছে। ৬টা মাসের মধ্যে সেইভাবে কোনো যত্ন নিতে পারিনি, তো সেই গাছগুলোকে অনেক পরিচর্যা করা বাকি, প্রচুর কাজ পড়ে রয়েছে। আর আমি যেখানে যাব আমার ছেলে তো আমার পিছন পিছন ঘুরঘুর ঘুরঘুর করতেই থাকবে। তো হচ্ছে ছাদে গেছিলাম, ওখানটাতেও চলে গেছিলো। এখন যেই আমি নিচে চলে এসেছি একা একাই আবার নেমে পড়েছে। তো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। এই জামা কাপড়গুলো যদি আমি হচ্ছে খাটের উপরে আপাতত রেখে দিই, তো আমার ছেলে তো সব ফেলে এদিক ওদিক ছিটিয়ে ফেলবে। আর ধোয়া জামা কাপড় একরকম থাকে, আর ওগুলো যেই দলা মুচড়া হয়ে যায় না, এত বাজে লাগে, মনে হয় যেন কোথায় আমি ফেলে রেখে দিয়েছিলাম। আর ওই জামা কাপড় না আর পরতেও ইচ্ছে করে না। ওর জন্য এখন আগে ভাঁজ করে নিয়ে তারপরে হচ্ছে আমি রান্নার দিকে যাব। নিচে এনে দেখলাম কিছু জামা কাপড়ের একটু কোমরগুলো ভেজা আছে, তো সেগুলো এখন ঘরের মধ্যেই মেলে দেবো, বাইরে আর দেবো না, নয়তো রঙটা না খুব জ্বলে যায়। আর হচ্ছে এই একটা কুর্তি, আমি না এই কুর্তিটা আমার ছিল, আমি এটাকে পরবো না বলে আমি এটা বেরই করে দিয়েছি। আমার মা ওইটাকে আবার টেনে টুনে নিয়ে, আমার মা দেখি এখন ওটা পরে চলে যায়। যতবার বারণ করি তো সে কথা তো শুনবেই না, উনি ওটাই পরবে। নেই যে কিন্তু ব্যাপারটা ঠিক তা না, কিন্তু আমার মা বলে থাকতে জিনিস এত নষ্ট করব কেন, যতদিন চলে চলুক না। আর আমিও এই জিনিসটা খুবই মানি, এবং আমার বাড়ির প্রত্যেকেই এই জিনিসটা মানে আমার বাপের বাড়ির দিক থেকে আমার মা, আমার মামা টামা এরা একসময় অনেকটা কষ্ট করে যেহেতু এই জায়গায় এসছে, শুধু মা বলা ভুল, আমি আমার মামা মামি মা এদের সবার থেকেই জিনিসটা দেখে আমিও খুবই শিখেছি। আর আমি এই জিনিসটা ভীষণভাবে মেনে চলি যে জিনিস থাকতে কখনো জিনিস নষ্ট করা উচিত না। আর যে কোনো জিনিস বেশি আছে মানে সেই জিনিসটাকে তাড়াতাড়ি করে শেষ করে ফেলতে হবে, তারও তো কোনো মানে হয় না, না। আর এই জিনিসগুলো আমারও পছন্দ না, এবং কেউ যদি করে আমি না একদম মানে এটা সহ্য করতে পারি না। সকালবেলা সামান্য শুধু টিফিন করেছি, তারপরের অবস্থায় যাই হোক, হচ্ছে আমি ছাদে যাওয়ার আগে মাছটা না বের করে রেখে গেছিলাম যাতে বরফটা একটু তাড়াতাড়ি কেটে যায়। আর এই কচু শাকটা আমি কাটিনি, কারণ আমি না একটু খারাপ মানুষ, তো ওর জন্য আমি এসব ঠিক কচু জাতীয় কোনো জিনিস আমি ধরতে পারি না। আমার না দেখলেই কেমন একটা যেন হয়, মানে যেন ধরলেই হাত চুলকাবে। তো আমার শাশুড়িই কেটে দিয়েছে এগুলো। তো আজকে কচুর শাকটা রান্না করব, আর সাথে হচ্ছে লোটে মাছ করব। কচুর শাকটা না রুই মাছের মাথা দিয়ে করব। আমার দিদি না একদিন করে খাইয়েছিল, এত টেস্টি খেতে, আমি এর আগে কখনো হচ্ছে এমনি অন্যান্য মাছের মাথা দিয়ে এরকম কচুর শাক খাইনি, এত ভালো লাগে। তো এখন কচুর শাক আনলেই না আমি মাছের মাথা রেখে দিই, এই যে ওটা দিয়েই করব, ভীষণ টেস্টি লাগে। ইলিশ মাছের মাথার থেকেও কেন জানি না আমার এখন হচ্ছে রুই মাছের মাথা দিয়ে কচুর শাক করলে ভীষণই ভালো লাগে। আমি তো রান্না করতে করতে দেখলেও আমার শাশুড়ি এখানটায় যে বালতি টালতি এগুলো দেখছে, যে পুরোনো জামা কাপড় দিয়ে নেয়। তো আমার শাশুড়ি খুব একটা নাইট রাইটে অত ছেড়ে না, একটু রঙ উঠে গেলে সেই জিনিসগুলো খুব একটা পরে না। তো আজকেও হচ্ছে দিচ্ছিল, আমি বললাম আমার কয়েকটা নাইট রাইটে আছে, আমি আবার একটু নরম জিনিস পরতে ভালোবাসি, তো আমার পুরনো হয়ে গেল, যতদিন নাইটি একটু না ছেড়ে আমি ওটা পরি। তো অনেকগুলো বেশ নাইটি রয়েছে, তাই আমি বললাম তোমারগুলো দিও না, আমারগুলো দিই। তো ওই দিয়ে এই একটা বালতি আমার শাশুড়ি খুব পছন্দ হয়েছে। আর আমার পছন্দ হয়েছিল হচ্ছে দুটো বাটি, তো ওখান থেকে একটা বাটি আর এই বালতিটা রাখা হয়। এই মাসিমা এসছে, আর পাপান তো বসে বসে বেশ অনেকক্ষণ গল্প করলো, ওর বাবা এখন ওদিকে স্নান করাবে। আর একটা জিনিস দেখায়, বাইরে এত রোদ যে তাকানো যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর বাড়িতে উচ্ছে হয়েছে, জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে, খুব একটা ভালো বোঝা যাচ্ছে না যে উচ্ছেটা কত বড়, কিন্তু বেশ ভালো উচ্ছে হয়েছে, অনেকটা বেশ বড়ও হয়েছে। আর এরকম ছোট ছোট তো বেশ অনেকগুলোই হয়েছে। আমি একটা জায়গায় হচ্ছে এই উচ্ছের বীজ কটা, মানে আমি উচ্ছে কাটতে গিয়ে কটা বীজ পেয়েছিলাম, তো সেগুলো ফেলেছি, ওখান থেকেই গাছ হয়ে বেশ সুন্দর উচ্ছে হয়ে গেছে। বাড়ির কোনো ফল না দেখতে এত ভাল লাগে।
দেবো বিস্কুট, যাও দেবো। আমার তো সারাটা দিন ওরেই ও মা শুনতে শুনতেই এখন কেটে যায়। কত যে ওর নালিশ থাকে এখন। আমি না মাঝে মাঝে ভাবি ওকে তো এবার যখন স্কুলে ভর্তি করবে সারাটা দিন এই মা এখন একটু বিরক্ত লাগলেও খুব মিস করব যে সারাটা দিন এত ফাঁকা ফাঁকা লাগবে যতক্ষণ ও স্কুলে থাকবে। আর কত যে পাকা পাকা কথা শিখে গেছে। আজকে ওর বাবা যেহেতু গাড়িটা ধুচ্ছে, অন্যান্য দিন তো সেরকম একটা ফাঁক পায় না বাইরে বেরোনোর, তো আজকে দরজাটা খোলা পেয়েছে, বেশ মনের আনন্দে খেলছে, ভালোও লাগছে বেশ দেখে। আমি তো ওইদিকে রান্না বসে এখন একটু ঘরটাও মুছে নেব, কারণ নয়তো দেরি হয়ে যাবে। পাপানকে আবার ওর টাইম মতন একটু খাওয়াতেও হবে, তো এখন ঘরটা মুছে নেব, নিয়ে আবার রান্নার ওইদিকে যাব। আমার লাস্ট যে ব্লগটা ছিল প্রায় 5 থেকে 6 মাস আগে, তো সেই ব্লগটায় কয়েকজন আমার সাবস্ক্রাইবার্সরা আমাকে কমেন্টস করেছে, তো আমি তাদের নামটা নেব। সুইটি ব্লগস 2, তো ও কমেন্টস করেছে, প্রিয়া আপু লাইক শেয়ার দিয়ে শুরু করলাম, প্লিজ আমাকে সাপোর্ট করবে। অবশ্যই বোন, তোমার আমি ব্লগ মাঝে মাঝেই দেখি, যখনই সময় পাই আমি তোমার ব্লগস দেখি, তোমাকে আমার সাবস্ক্রাইব করাও আছে। তারপরে মায়ের ডোলা বিশ্বাস কমেন্টস করেছে, দিদিভাই আমি তোমার পরিবারের, আমি চলে এসেছি, তুমি আমার পরিবারে এসো প্লিজ দিদিভাই দাদাভাই। মায়ের ডোলা বিশ্বাস, অবশ্যই বোন, তোমার আমি গিয়ে পরিবার থেকে আমি অবশ্যই ঘুরে আসব। তারপরে কমেন্টস করেছে জয় ইন লাভ, আবার অনেক ভালোবাসা দিয়েছে, তোমাকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তারপরে কমেন্টস করেছে মাইসা মিড ডে, হ্যাঁ ঠিকই তো বললাম, হয়তো যদি ভুল হয় তাহলে আমাকে গিয়ে বলো। মাইসা মিড ডে কমেন্ট করেছে, খুব 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 ভালো লাগলো, পাশে থেকেও সাপোর্ট করে। অবশ্যই বোন, তোমাকে অবশ্যই আমি সাপোর্ট করব, তুমি আমার পাশে থেকো, আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে অবশ্যই জানিও। হ্যাঁ, টুসু কয়েকটা ফটো তুলে রেখেছিল, একবার রাস্তার মধ্যে দাঁড়ানো ওই একটা ফটো তোলা। চলো গাড়িতে। পাপানের জন্য তো ওদিকে বেশ অনেকটাই লেট হয়ে গেছে, আর এখানটায় এখন আমি লোটে মাছের জন্য মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আজকে রান্নাটা না খুব একটা মন মতন ঠিক হয়নি, একটু তেল কম ইচ্ছে করেই দিয়েছিলাম, ভাবছিলাম যে একটু তেলটা বেশি খাওয়া হয়ে যাচ্ছে কয়দিন, তো ওর জন্য একটু কম করেই দিয়েছি। আর আমার রান্নাও হয়ে গেছে, পুরো রেসিপি শেয়ার করতে পারিনি। তো এখানটায় করেছি কচুর শাক মাছের মাথা দিয়ে, আর এখানটায় রয়েছে লোটে মাছ। লোটে মাছটা আজকে মাছটা খুব একটা ভালো ছিল না, অনেকটা ভেঙে গেছে। আর এখানটায় রয়েছে পাপানের জন্য ডাল। বাবা এই যে আমার দিকে তাকাও, সপ্তাহে 7 দিনের নাম রবি সোম এগুলো একটু বলো তো। রবি, সোম, মঙ্গল, ফুল, বৃহস্পতি, শুক্র, শনি। বাবা ভেরি গুড, হাততালি দাও হাততালি দাও। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে তো সন্ধ্যের সময় পাপানকে বই নিয়ে বসিয়েছিলাম। পাপান এখন দেখছি মোটামুটি কয়েকটা জিনিস বেশ ভালোই বলতে পারছে। তো তারপরে চলে এসেছি রান্না করতে আবার। তো রাত্রেবেলা যেহেতু ও শাক খাবে না, ওর জন্য একটুখানি বেগুন ভাজা করছিলাম। তো আর আমার হাজব্যান্ড বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তো ওকে একটুখানি বেগুন ভাজা করে দেবো। আর আমরা তো শাকটা খাই রাতে, ও যেহেতু খায় না ওর জন্য করেছি। আর লোটে মাছটা দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আবার একটুখানি রুই মাছ করব, একটু সর্ষে পোস্ত দিয়ে রুই মাছটা করব। আমার হাজব্যান্ড আবার সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ বলো বা যে কোনো মাছ খেতে ভীষণই ভালোবাসে, তো ওর জন্যই বিশেষ করে আরও করা। তো এখন রান্না বান্না করব, আর এখানটাতেই ব্লগটা শেষ করব। তোমাদের আমার ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।